মার নামে কাঁপে ত্রিলোক, তিনি সময়েরও অধিক, শক্তিরও উৎস, মা ভুবনেশ্বরী, যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী। আপনি কি জানেন কেন তাকে বলা হয় ভুবন অর্থাৎ জগতের ঈশ্বরী? নমস্কার আপনাদের সকলকে, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা আমাদের ইউটিউব ভিডিওর এই পর্বতে কথা বলতে চলেছি যে কে মা ভুবনেশ্বরী, তার পুজোর পেছনের আধ্যাত্মিক ইতিহাস, তার রূপ, তার মাহাত্ম্য আর সে বিশেষ স্থানগুলির ব্যাপারে যেখানে আজও ধ্বনিত হয় তার নাম। তাই আর দেরি না করে আসুন মাতৃ আরাধনার এই অলৌকিক যাত্রা শুরু করা যাক একসাথে। মা ভুবনেশ্বরী হলেন দশমহাবিদ্যার চতুর্থ রূপ। তিনি এই জগতের অধিষ্ঠাত্রী, সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের শক্তির প্রতীক। ভুবন অর্থাৎ জগৎ, আর ঈশ্বরী অর্থ ঈশ্বরত্বা, অর্থাৎ তিনি সমস্ত জগতের মা, জগতের নিয়ন্ত্রণী ও আদ্যাশক্তি। তন্ত্রশাস্ত্রে বলা হয় মা ভুবনেশ্বরী হচ্ছেন চেতনার সর্বোচ্চ রূপ। তিনিই মহাকালী, তিনিই মহালক্ষ্মী ও মহাসরস্বতী সম্মিলিত শক্তি। এই সম্মিলিত শক্তিই হচ্ছেন মা ভুবনেশ্বরী। তিনি সরাসরি চন্দ্রের সঙ্গে যুক্ত। তার দেহ কান্তিময়, মুখ চন্দ্রপথ কমল এবং চারটি হাতে অত্যন্ত শক্তির প্রতীকধারিণী। এবার চলুন দেখে নেওয়া যাক ভুবনেশ্বরী পুজোর ইতিহাস ও তাৎপর্য। তন্ত্র সাহিত্যে ভুবনেশ্বরী পূজার বর্ণনা পাওয়া যায় সপ্তম শতাব্দী থেকে। কথিত আছে দেবতারা যখন অসুরদের দ্বারা বিপর্যস্ত হন তখন তারা এক বিশেষ শক্তির আরাধনা করেন, যিনি চেতনার প্রভু। তখন আবির্ভূত হন মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরীর পুজো করলে জীবনে জ্ঞান, ধন, শান্তি ও মোক্ষ লাভ হয়। বিশেষ করে যারা জীবন সমস্যা, মানসিক অস্থিরতা বা বন্ধন থেকে মুক্তি চান, তারা মা ভুবনেশ্বরী পুজো করলে আশ্চর্য ফল পান। মা সাধারণত শারদীয় দুর্গা উৎসবের সময় বা মহাবিদ্যা পুজোর সময় আরাধিত হন। আপনারা কি জানেন মায়ের কি রূপ এবং কি প্রতীক? মা ভুবনেশ্বরীর রূপ রহস্যময় ও অপূর্ব। তার দেহ রক্তাভ, দুই চক্ষে জ্যোতিষ্ময়তা, মুখে চন্দ্রের মতন কমলতা। তিনি চতুর্ভুজা। প্রথম হস্তে অঙ্কুশ, দ্বিতীয় হস্তে পাশ, তৃতীয় চতুর্থ হস্তে বর ও অভয় মুদ্রা, অর্থাৎ আশীর্বাদ ও ভয় মুক্তি। তিনি পদ্মাসনে বসে আছেন, চারপাশে দিব্য আলো। মায়ের এই অসাধারণ রূপ মানুষের অন্তর্জগতে চৈতন্যের প্রকাশ ঘটায়। কোথায় কোথায় হয় এই ভুবনেশ্বরী মায়ের পুজো? দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন স্থানে মা ভুবনেশ্বরীর পুজো হয়, তবে বিশেষ কিছু স্থান আছেন যেখানে তাকে কেন্দ্র করে বৃহৎ উৎসব হয়। প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চন্দননগরের ভুবনেশ্বরী তলা। চন্দননগরের ভুবনেশ্বরী তলা সবগুলি স্থানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এখানে মা স্বয়ং দর্শন দিয়েছিলেন। কথিত আছে একদিন গঙ্গার ঘাটে এক ভদ্রলোক ভোরবেলা স্নান করতে যাচ্ছিলেন হরিনাম নিতে নিতে। তখন উনি দেখলেন তিনজন মহিলা সে গঙ্গা ঘাটে বসে আছে। তিনিই হচ্ছেন মা ভুবনেশ্বরী এবং তার দুই সখী জয়া ও বিজয়া। সেই ভদ্রলোককে দেখে যেন জয়া বিজয় নিমেষের মধ্যে কোথায় মিশে গেলেন এবং ভদ্রলোক মাকে জিজ্ঞাসা করলেন তার পরিচয়। মা মৃদু হেসে তাকে জানালেন গঙ্গার দিকে যেতে। গঙ্গায় যেতে যেতে তাকে তিনি সব বলবেন। প্রায় তারা তখন মাঝ গঙ্গায়। তখন মা জানালেন যে তিনি হচ্ছে সেনেটের মা বিশালাক্ষী। তিনি চান এই চন্দননগরের বুকে পূজা নিতে। সেই ভদ্রলোক আনন্দে আত্মহারা মাকে জিজ্ঞাসা করলেন, কি করি বা করবো মা তোমার পূজা? মা জানালেন, জলে ডুব দাও, আমার পূজার ঘট পাবে।
মায়ের আদেশ অনুযায়ী ভদ্রলোক তাই করলেন এবং পেলেন একটি ঘট। সেই ঘটে ধুমধাম করে শুরু হলো প্রথম শ্রী শ্রী মা ভুবনেশ্বরীর পুজো। পরবর্তীকালে মায়ের স্বপ্নাদেশে জানা গেল কারাই বা মায়ের সঙ্গী সাথী। সেই অনুযায়ী কুমোরকে ডেকে এনে মায়ের প্রথম বিগ্রহ তৈরি করানো হলো। চন্দননগরে মায়ের বিগ্রহটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে মা একা আসেন না। মা ভুবনেশ্বরী পাশে মহাদেব, ডান দিকে নারদমুনি, বাঁদিকে নিচের দিকে ব্রহ্মাদেব এবং ডান দিকে নিচের দিকে শ্রীবিষ্ণু হরি এবং মায়ের অষ্টসখী, বিশেষভাবে উল্লেখযোগ্য জয়া ও বিজয়া। সব শেষে দুপাশে নন্দী ও ভৃঙ্গি অবস্থান করছে মায়েরই বিগ্রহে। পরবর্তীতে মায়ের আদেশ অনুযায়ী মা জানান যে সেই এলাকা থেকে একটু এগিয়ে গিয়ে একটি এলাকা আছে যেখানে মা পূজা নিতে চান। মায়ের ইচ্ছা অনুযায়ী সেই এলাকায় মন্দির প্রতিষ্ঠা হলো এবং সেটি সম্পূর্ণ ভক্তদের দ্বারা। আজকে যে স্থানকে আমরা ভুবনেশ্বরী তলা বলে চিহ্নিত করি। মায়ের প্রায় ১.৫ মাস ধরে পুজো চলে। রথযাত্রার দিন থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ রোববার পর্যন্ত চলে মায়ের আরাধনা। প্রথম পুজোটি এবং শেষ পুজোটি হয় বারোয়ারির, বাকি পুজোগুলি হয় মানসিক। চন্দননগর ছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর ও অযোধ্যায়। এখানে মা ভুবনেশ্বরী মহাশক্তি হিসাবে পূজিতা হন তন্ত্রমণির রীতিতে। তামিলনাড়ুর কুতুবাভাল, মহারাষ্ট্রের সোলাপুর এইসব স্থানে ভুবনেশ্বরী মন্দির রয়েছে এবং নিয়মিত আরতি, যজ্ঞ ও জপ করা হয়। কিছু বাঙালি পরিবারের গৃহে বিশেষ তিথিতে ভুবনেশ্বরী পুজো করা হয়। বিশেষ করে অমাবস্যা তিথিতে মায়ের ১০৮ নাম জপ করা হয়। সবশেষে বলতে চাইব, বন্ধুরা, মা ভুবনেশ্বরী শুধু একটি দেবী নন, তিনিই প্রকৃতি, তিনিই চেতনা ও শক্তির পরম রূপ। তার আরাধনায় জীবনে শান্তি, সাফল্য ও চৈতন্য আসে। আপনার যদি জীবনে কোনো বন্ধন থাকে, মানসিক চাপ বা লক্ষ্যহীনতা থাকে, তাহলে প্রতিদিন মাত্র ৫ মিনিট মা ভুবনেশ্বরীর নাম জপ করুন। ভক্তির সঙ্গে বলুন, জয় মা ভুবনেশ্বরী। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা ভুবনেশ্বরী, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও ভক্তিমূলক কিছু ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা পরবর্তীকালে আরও নতুন নতুন অজানা তথ্য নিয়ে এবং নানান অলৌকিক ঘটনার ভিডিও নিয়ে আসতে চলেছি। আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে খুব শিগগিরই। নমস্কার।